নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে জল্পনা ছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা যেন পুরোপুরি থমকে গেল। 6 ডিসেম্বরেও তারেক রহমান আসছেন না, এটা মোটামুটি পরিষ্কার। তার পরিবর্তে এলেন স্ত্রী জুবাইদা রহমান। অতি অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আবারও ফিরে যাবেন লন্ডনে। প্রায় 17 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে, এখন গুরুতর অসুস্থ অবস্থায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চলে যাচ্ছেন লন্ডনে। নির্বাচনের মাত্র 2 মাস আগে এই পরিস্থিতি কি কেবলই কাকতালীয়, নাকি বিএনপির শেষের শুরুটা দেখছে বাংলাদেশ? এমন প্রশ্নই ঘুরছে। আসার সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে যে -2 ফর্মুলার কথা শোনা যেত, তা কি এখন জিয়া পরিবারের অনুপস্থিতিতে -4 ফর্মুলার দিকেই ইঙ্গিত করছে? আওয়ামী লীগ ঘরানার কিছু বিশ্লেষক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন। তবে কি সেই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? জিয়া পরিবারের সদস্যরা দেশে না থাকলে এই কঠিন সময়ে বিএনপির ভবিষ্যৎ কি হবে? দলটি কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার পথে? কেন এলেন না তারেক রহমান? -4 ফর্মুলার বাস্তবায়ন? আর এ কারণেই কি জুবাইদা রহমান বাংলাদেশে? তারেক রহমান প্রায় 17 বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপির সাংগঠনিক কাঠামোর উপর যেমন প্রভাব ফেলেছে, তেমনি দলের তৃণমূল কর্মীদের মনোবলেও চিড় ধরিয়েছে। এখন আবার খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে চলে যাচ্ছেন। কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন সে বিষয়ে কেউই নিশ্চিত নন। সামনেই জাতীয় নির্বাচন, হাতে আছে মাত্র 2 মাস। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই আশা বোধহয় স্বয়ং তারেক রহমানও করছেন না। এমত অবস্থায় দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের কেউ দেশে নেই, যেমন হয়েছে শেখ হাসিনার পরিবারের বেলায়। এখন ঠিক একই চিত্র দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, তবে কি -4 ফর্মুলার বাস্তবায়ন হয়েই গেল, নাকি সেটা ঠেকাতেই জুবাইদা রহমান বাংলাদেশে চলে এসেছেন? এসএসএফ নিরাপত্তা এবং তারেক রহমানের ফেরা না ফেরা। বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, খালেদা জিয়া বাদে আর কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরলেও এই বিশেষ সুবিধা তিনি পাবেন না। বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে সরকার মূলত তারেক রহমানের দেশে ফেরা যে সহজ হবে না সেই বার্তাই দিয়েছে। এতদিন সরকার নানাভাবে বলছিল তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু বৃহস্পতিবার রিজওয়ানা হাসানের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে এমন ধারণা তৈরি হয়েছে যে তারেক রহমানকে বাংলাদেশে আসলে না ফেরার কথা বলা হচ্ছে। এর ফলে বিএনপিকে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে দলের সবচেয়ে প্রভাবশালী নেতা এবং ভবিষ্যৎ কাণ্ডারি নির্বাচনের সময় হয়তো থাকবেন দেশের বাইরে, এমনকি নির্বাচনে অংশই নিতে পারবেন না, কারণ তিনি ভোটার হননি। যদিও ঠিক সময়ে নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে সংশয় কাটেনি, বরং বেড়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নির্বাচন পেছানোর বার্তা এবং জোটের চাপ। এই পরিস্থিতিতে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়া ও দেশের এমন অবস্থার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটি নির্বাচন পেছানোর স্পষ্ট বার্তা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা। যদি নির্বাচন পেছানো না হয় এবং জিয়া পরিবারের কেউ দেশে না থাকেন, তবে বিএনপির জোটের শরিকদের মধ্যে ভাঙন বা মতবিরোধ দেখা দিতে পারে। জোটের দুর্বলতা এবং নেতৃত্বহীনতা নির্বাচনকে আরও কঠিন করে তুলবে। ভোটারদের লজ্জা এবং দলের বিপর্যয়। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বিএনপির ভোটার এবং সমর্থকরা। দলের প্রধান নেত্রী অসুস্থ, ভবিষ্যৎ কাণ্ডারি দেশের বাইরে। এমন একটি নেতৃত্বহীন পরিস্থিতিতে বিএনপির ভোটাররা স্রেফ লজ্জার মুখে পড়তে পারেন। তাদের মনে ক্ষোভ এবং হতাশা তৈরি হতে পারে। এই ক্ষোভের ফলস্বরূপ তারা জামায়াত কিংবা অন্য কোনো ছোট দলের দিকে নজর দিতে পারেন, যা বিএনপির মূল ভোট ব্যাংকে ফাটল ধরাবে। এমনকি মনোনয়ন নিয়ে দলের ভেতরে যে অসন্তোষ, সেটা চরম আকার ধারণ করতে পারে, যেটি মেটানোর কোনো নেতৃত্ব দেশে অনুপস্থিত থাকবে। যদি এমনটি ঘটে, তবে বিএনপি দল হিসেবে চরম সংকটে পড়বে। একটি দলের ভিত্তি হলো তার নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে সেই নেতৃত্বের সংযোগ। জিয়া পরিবারের অনুপস্থিতি সেই সংযোগকে ছিন্ন করে দিতে পারে। ফলে বিএনপির সাংগঠনিক দুর্বলতা নির্বাচনে তাদের বিপর্যয়ের কারণ হতে পারে। সবচেয়ে বড় এবং গভীর প্রশ্নটি হলো, বিএনপি কি এবার জিয়া পরিবারের হাতছাড়া হয়ে গেল? এই প্রশ্নটি আসলে বিএনপির অস্তিত্বের সঙ্গে জড়িত। বিএনপির জন্মই হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। এরপর খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে দলটিকে নেতৃত্ব দিয়েছেন, গড়ে তুলেছেন। এই পরিবারই বিএনপির প্রতীক, এর পরিচয়। যদি এই পরিবারের কেউ দেশে না থাকেন বা সক্রিয় রাজনীতিতে অংশ নিতে না পারেন, তবে দলের নেতৃত্বভার কার হাতে যাবে? স্বাভাবিকভাবেই তারেক রহমান বিদেশে বসে দল পরিচালনা করলেও মাঠের রাজনীতিতে অনুপস্থিতি একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। এখন খালেদা জিয়াও বিদেশে চলে যাওয়ায় সেই শূন্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই সুযোগে দলের ভেতরকার কোনো প্রভাবশালী গোষ্ঠী বা নতুন কোনো নেতৃত্ব উঠে আসতে পারে, যা ভবিষ্যতে জিয়া পরিবারের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। যদি এমনটি হয় তবে বিএনপি তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলতে পারে। বর্তমানে বিএনপি একটি বিশাল অনিশ্চয়তার মুখোমুখি। একদিকে নির্বাচন, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং সাংগঠনিক চাপ। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করা বিএনপির জন্য এক কঠিন চ্যালেঞ্জ। যদি তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে না পারে, তবে এটি কেবল বিএনপির ক্ষতি হবে না, দেশের রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপির শেষের শুরু শব্দটি হয়তো এখনই চূড়ান্ত নয়, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বলা যায় বিএনপি এক কঠিন সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। পদে পদে অপেক্ষা করছে যেন অশনি সংকেত, যার প্রভাবে বড্ড নড়বড়ে হয়ে যেতে পারে বিএনপির পুরো কাঠামো। রাজনৈতিক মহলের নিবিড় পর্যবেক্ষণ এখন এই দিকেই। বিএনপি কি এই ঝড় সামলে উঠতে পারবে, নাকি সত্যি সর্বনাশ হয়ে গেল বিএনপির? সেটা দেখতে অবশ্য কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে।